আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে ক্যামব্রিজ বুক 10 এর টেস্ট 2 রিডিং প্যাসেজ 1 নিয়ে হাজির হয়েছি। আজকের টাইটেলটি হচ্ছে টি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস। এখানে একটা টাইটেল আছে যে এ ক্যামব্রিজ প্রফেসর সেজ দ্যাট এ চেঞ্জ ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ওয়াজ দ্য রিজন ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস ইন ব্রিটেন। এখানে ব্যক্তির নামটা দেওয়া হয়েছে। এখন আমাদের এখানে লিস্ট অফ হেডিং আছে আর হচ্ছে ট্রু ফলস নট গিভেন আছে। তাহলে অবশ্যই আমরা লিস্ট অফ হেডিং করতে গিয়ে আমরা ট্রু ফলসটা বের করব। তো যেহেতু আমাদের প্রত্যেকটা প্যারা পড়া দরকার, সেহেতু আমরা অবশ্যই প্রথম থেকে পড়ে যাব। অ্যালেন ম্যাকফার্লেন, professor of anthropological science of King's College, Cambridge, has, like other historians, spent decades wrestling with the enigma of industrial revolutions. Why did this particular Big Bang, the world-changing birth of industry, happen in Britain? And এখানে জায়গার কথা বলছে, why did it strike at the end of the 18th century? অর্থাৎ সময়ের কথা বলছে। তাহলে এখানে happen in Britain or time 18th century টাইমের কথা বলছে। তাহলে আমরা লিস্ট অফ হেডিংসে গিয়ে দেখব যেখানে টাইম অ্যান্ড প্লেস কোথায় আছে। তো এখানে প্রত্যেকটা পড়ার দরকার ছিল, তো আমরা আমাদের চোখের সামনে পেয়ে গেছি দ্য টাইম অ্যান্ড প্লেস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এটা হবে প্রথম এ নাম্বারের উত্তর। এরপর আমরা বি নাম্বারে যাওয়ার আগে আমরা একবার ট্রু ফলস নট গিভেনের প্রশ্নগুলো পড়ে আসব। চায়নাস transport system was not suitable for industry in the 18th century. Tea and beer helped to prevent dysentery in Britain. Reporter disagrees with Professor McFarlane's findings. After 1740 was a After 1740s, there was a reduction in population in Britain. People in Britain used to make beer at home. The tax one malt indirectly caused a rise in the death rate. যখন এগুলো পড়বে আমাদের চোখে, তখন অবশ্যই আমরা ট্রু ফলস নট গিভেন সমাধান করব। ম্যাকফার্লেন compares the puzzle to a combination log. There are about 20 different factors. এখানে ফ্যাক্টরস বলতে আপনারা কি বোঝেন দেখেন, খেয়াল করেন যে there are about 20 factors that all of them need to be present. সবগুলো কি প্রেজেন্ট করতে হবে বিফোর দ্য রেভলিউশন ক্যান হ্যাপেন, রিকোয়ার্ড, প্রয়োজন। তাহলে অবশ্যই আমরা একটু লিস্ট অফ হেডিংয়ে চলে যাই। এখানে নিডেড আর রিকোয়ার্ড এক, কন্ডিশনস আর হচ্ছে ফ্যাক্টরস একই কথা। তাহলে কন্ডিশনস এর সিনোনিম হচ্ছে ফ্যাক্টরস, তাহলে কন্ডিশন রিকোয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তাহলে আমরা দ্বিতীয় যে প্যারাগ্রাফ ছিল বা প্যাসেজটা ছিল, সেই প্যাসেজ থেকে আমরা উত্তরটা পেয়ে গেছি। কিন্তু এখন আমাদের একটু ট্রু ফলসের জন্য সবগুলো পড়তে হবে। যেহেতু আমি 2 লাইন থেকেই আসলে উত্তরটা পেয়ে গেছি, তাহলে আমাদের একটু আলতোভাবে পড়ে যেতে হবে। হি সেজ ফর ইন্ডাস্ট্রি অফ টেক, যদি আপনি স্ক্যানিং করেন তাহলেও আপনি পারবেন। অর্থাৎ স্ক্যান করে যদি আপনি দেখেন, এখানে দেখেন যে while China also had many of these factors, most historians are convinced there are 1 or 2 missing factors that you need to open the lock. তাহলে এখানে কোনো ট্রান্সপোর্ট সিস্টেমের কথা বলা হয়নি, তাহলে অবশ্যই এটা হবে কি নট গিভেন। অর্থাৎ আমরা এখন চলে যাব হচ্ছে ট্রু ফলস নট গিভেনে। এখানে বলছে চায়নাস ট্রান্সপোর্ট সিস্টেম ওয়াজ নট সুইটেবল ফর ইন্ডাস্ট্রি ইন দ্য 18th century। এখানে 18th century কথা বলা হয়েছে, কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা নাই, কিন্তু মূলত ট্রান্সপোর্ট সিস্টেমের কথা বলা হয় নাই। তাহলে এটা হবে নট গিভেন। আমরা যদি বি প্যাসেজের মধ্যে দিয়ে পড়ি তাহলে দেখতে পাবো এখানে ট্রান্সপোর্ট সিস্টেমের কথা কখনো বলা হয় নাই। ফ্যাক্টরিজ, লার্জ আরবান পপুলেশনস টু প্রোভাইড চিপ লেবার, ইজি ট্রান্সপোর্ট টু মুভ গুডস অ্যারাউন্ড। এখানে মুভ গুডস অ্যারাউন্ডের কথা বলছে। অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট মিডল ক্লাস উইলিং টু বাই ম্যাস প্রডিউস অবজেক্টস, এ মার্কেট ড্রাইভেন economy and a political system that allows this to happen. While this was the case of
England, other nations such as Japan, the Netherlands, France also met some of these criteria but were not industrializing. All these factors must have been necessary but not sufficient to cause the revolutions, say Macfarlane. After all, Holland had everything except oil, while China has had many of these factors. আমরা এটা পড়েছি, তাহলে এখানে কোনো আমরা উত্তর পাইনি। আমরা চলে যাব দ্বিতীয় সি নাম্বার প্যাসেজে, অনুচ্ছেদে, দ্য মিসিং ফ্যাক্টরস। ওইখানে আগে ফ্যাক্টরসের কথা বলা হয়েছে, এখন মিসিং ফ্যাক্টরসের কথা বলা হয়েছে। হি প্রপোজেস আর টু বি ফাউন্ড ইন অলমোস্ট এভরি কিচেন কাপবোর্ড, টি অ্যান্ড বিয়ার, টু অফ দ্য ন্যাশনস ফেভারিট ড্রিঙ্কস। টু ফ্যাক্টরস, টু কি ইস্যুস fueled the revolutions: the antiseptic properties of tannin, the active ingredient in tea and hops in beer, plus the fact that both are made with boiled water, allowed urban communities to flourish in close quarters without succumbing to waterborne diseases such as dysentery. তাহলে ডিসেন্ট্রির কথা বলা হয়েছে। আমরা কিন্তু ট্রু ফলস নট গিভেনে যাওয়ার আগে আমরা যেহেতু প্যাসেজটা পড়েছি বা অনুচ্ছেদটা পড়েছি, যেহেতু আমাদের লিস্ট অফ হেডিংসে একটু খেয়াল করতে হবে যে এখানে কিন্তু দেখুন, টু কিস টু ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস, টু কিস বিয়ার অ্যান্ড টি। তাহলে বিয়ার অ্যান্ড টি দুইটা গুরুত্বপূর্ণ যে বিষয় সে সম্পর্কে বলা হয়েছে যে টু কিস টু ব্রিটেন ইন্ডাস্ট্রি কি। তাহলে আমরা আসলে উত্তরটা পেয়েছি সি নাম্বারের জন্য। ট্রু ফলসে আমরা পেয়েছিলাম যে টি অ্যান্ড বিয়ার বোথ হেল্প টু প্রিভেন্ট ডিসেন্ট্রি ইন ব্রিটেন। এখন ডিসেন্ট্রি আগে কথাটা বলতে হবে, মানে ভালো করে বুঝতে হবে, ক্লোজ লুক দিতে হবে, নাহলে আপনি বুঝবেন না। দেখুন এখানে ডিসেন্ট্রির সেন্টেন্সটা সম্পূর্ণ পড়তে হবে। তাহলে দ্য অ্যান্টিসেপটিক প্রপার্টিস অফ tannin, দ্য অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইন টি অ্যান্ড এ হোপস অফ বিয়ার, প্লাস দ্য ফ্যাক্ট that both are made with boiled water, allowed urban communities to flourish at close quarters without succumbing the waterborne diseases such as dysentery. Without মানে কি, মানে এটা হচ্ছে ছাড়া, তাহলে এটা হবে ট্রু। তাহলে এখানে কিন্তু উইদাউটের কথাটা বলছে, খেয়াল করবেন। তাহলে ট্রি অ্যান্ড বিয়ার বোথ হেল্প টু প্রিভেন্ট, তাহলে প্রিভেন্ট উইদাউট ডিসেন্ট্রি ইন ব্রিটেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ডি নাম্বার প্যাসেজে। ডি নাম্বার প্যাসেজে বলা আছে যে ম্যাকফার্লিন হ্যাড ওয়ান্ডার্ড for a long time how the industrial revolutions came about. Historians and allied one interesting factor about the mid-18th century that required explanation. Between about 1650 and 1740, the population in Britain was static. স্থির ছিল, but then there was a burst into population growth. Population growth-এর কথা বলছে এখানে। Macfarlane says the infant mortality rate halved in the space of 20 years, and this happened in both rural areas and cities. Across all classes, people suggested four possible causes. Was there a sudden change in the viruses and bacteria around? Unlikely. Was there a revolution in medical science? But this was a century before Lister's revolutions. Was there a change in environmental conditions? There were improvements in agriculture that wiped out malaria. তাহলে এখানে আমরা একটু চলে যাব লিস্ট অফ হেডিংসে। কি কথা বলছে এখানে বলছে যে কারণ খুঁজে পাচ্ছে আর কি, কারণ রিজনস। যেহেতু প্রশ্ন করছে সেহেতু আমাদের কারণ বুঝতে হবে, যে এখানে কারণের কথা বলছে যে দ্য সার্চ ফর দ্য রিজনস ফর অ্যান ইনক্রিজ ইন পপুলেশন, বার্স্ট অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির কথা বলছে, তাহলে ইনক্রিজ ইন পপুলেশন। আর প্রশ্ন করা হয়েছে সেখান থেকে আমরা বুঝছি দ্য সার্চ ফর দ্য রিজনস ফর অ্যান ইনক্রিজ ইন পপুলেশন। আচ্ছা, এরপর আমরা চলে যাব ট্রু ফলস নট গিভেনে। কারণ ট্রু ফলস নট গিভেনের মনে হয় আমরা কিছু তথ্য পেয়েছি, যেহেতু রয় পোর্টার পাইনি সেহেতু আমাদের এখানে ট্রু ফলসের কোনো তথ্য আমরা পাইনি।
কিন্তু এখানে আফটার 1740 এই কথাটা পেয়েছি, তাহলে রয় পোর্টার কেন পেলাম না? আমরা একটু সার্চ করব। ইয়েস, আমরা সি নাম্বারে রেখে গিয়েছিলাম যে ম্যাকফার্লিনস কেস হ্যাজ বিন স্ট্রেংথেনড বাই সাপোর্ট ফ্রম নোটেবল কোয়ার্টার্স। রয় পোর্টার, দ্য ডিস্টিংগুইশড মেডিকেল হিস্টোরিয়ান, রিসেন্ট রোট এ ফেভারেবল অ্যাপ্রেজাল অফ হিস রিসার্চ। তাহলে অ্যাপ্রেজাল অফ হিস বলতে হচ্ছে ম্যাকফার্লেনের কথা বলছে, যে ম্যাকফার্লেন, এরপর হচ্ছে অ্যাপ্রেজাল প্রশংসা করেছে, তাহলে ডিসএগ্রির কথা বলছে এখানে। একটু খেয়াল করুন যে রয় পোর্টার ডিসএগ্রিস উইথ প্রফেসর ম্যাকফার্লেন্স ফাইন্ডিংস মানে রিসার্চ, আর হিজ মানে হচ্ছে প্রফেসর ম্যাকফার্লেন্স। ডিসএগ্রির পরিবর্তে হবে অ্যাপ্রেজালস, আর রয় পোর্টার। তাহলে অবশ্যই এখানে ডিসএগ্রির জায়গায় যদি অ্যাপ্রেজালস থাকতো তাহলে এখানে বিপরীত তথ্য প্রকাশ করছে, অবশ্যই এটা কি হবে? ফলস হবে। আচ্ছা, এবার যেহেতু আর একটা ট্রু ফলস নট গিভেন পেয়েছি, সেটা হচ্ছে ডি নাম্বারে। এখানে দেখুন যে বিটুইন অ্যাবাউট 1650 অ্যান্ড 1740 এটার মধ্যে দ্য পপুলেশন ইন ব্রিটেন ওয়াজ স্ট্যাটিক, মানে স্থির ছিল, বাট দেন তারপর মানে আফটার 1740 দেন there was a burst in পপুলেশন গ্রোথ, মানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে অবশ্যই বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা এখানে তারপরে বৃদ্ধি পেয়েছে দেয়ার ওয়াজ এ রিডাকশন ইন পপুলেশন ইন ব্রিটেন। তাহলে দেখুন এখানে আফটারের পরে এখানে তথ্যটি মানে কন্ট্রাডিক্ট করছে, বিপরীত তথ্য প্রকাশ করছে। এখানে বলছে প্যাসেজে বলছে হচ্ছে বাড়ছে, আর এখানে বলছে কমছে, তাহলে অবশ্যই ফলস হবে। কি হবে? ফলস হবে। আচ্ছা, তাহলে আমরা ডি নাম্বারের হচ্ছে লিস্ট অফ হেডিংসের যে তথ্যটা সেটাও পেয়েছি, সেটা হচ্ছে এখানে রোমান সংখ্যার আই হবে, অর্থাৎ 1, দ্য সার্চ ফর দ্য রিজনস ফর অ্যান ইনক্রিজ ইন পপুলেশন। আচ্ছা, এরপর চলে যাই আমরা ই নাম্বার যে প্যাসেজটি, সেই প্যাসেজে দেখুন দিস পপুলেশন বার্স্ট সিমড টু হ্যাপেন্ড at the right time to provide labor for the industrial revolutions. When you start moving towards in industrial revolutions, it is economically efficient to have people living close together, say McFarlane. But then you get disease, particularly from human waste. Some digging around the historical records reveal that there was a change in the incidence of waterborne disease at that time, especially dysentery. Dysentery আবার পেয়েছি। McFarlane deduced that whatever the British were drinking must have been important in regulating disease. He says, we drank beer. আচ্ছা, আমরা বলতে কি এখানে? উই বলতে হচ্ছে পিপল, মানে আমরা। We drank beer for a long time. The English were protected by the strong antibacterial agent in hops, which were added to help preserve the beer. But in the late 17th century, a tax was introduced on malt, the basic ingredients of beer. The poor turned to water and gain, and in the 1720s, mortality rate began to rise again. Then it suddenly dropped again. What caused this? কি কারণে আর কি? এখানে আমাদের কি সম্পর্কে বলা হয়েছে আমরা সেটা একটু চিন্তা করব। এখানে লিস্ট অফ হেডিংসে যদি আমরা যাই, তাহলে আমরা কি আসলে এখানে হইল, মানে এটা একটা বিষয় আপনাদের চিন্তা করতে হবে। যে আমরা একটু দেখি, আমরা আবার একটু খেয়াল করি যে এখানে কিন্তু যে দ্য পপুলেশন বার্স্ট সিমস টু হ্যাপেন at just the right time to provide labor for the industrial revolutions. আচ্ছা, এখানে কিন্তু আমরা পেয়েছি যে এখানে এটা চেঞ্জের বিষয়, ড্রিঙ্কিং হ্যাবিটের চেঞ্জের বিষয়, যে উই ড্রাঙ্ক বিয়ার। হ্যাঁ, তাহলে McFarlane deduced that whatever the British were drinking must have been important to regulating disease. তাহলে changes in drinking habits in Britain. ব্রিটেনের যে পান করার যে বিষয়টা সেটার পরিবর্তনকে বোঝাইছে, তাহলে কনভার্টেডকে বোঝাইছে। হ্যাঁ, তাহলে অবশ্যই উত্তর হবে ই নাম্বারের জন্য, চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ব্রিটেন। এখানে পিপল ইন ব্রিটেন ইউজ টু মেক বিয়ার অ্যাট হোম, সবই ঠিক আছে। উই ড্রাঙ্ক বিয়ার,
কথাটা লেখা ছিল প্যাসেজে। তাহলে পিপল ড্রাঙ্ক বিয়ার, ঠিকই আছে সব, কিন্তু অ্যাট হোমের কথা উল্লেখ করা নেই, ঘরে বসে। তাহলে এটা অবশ্যই নট গিভেন, অবশ্যই হবে কি নট গিভেন। তাহলে আমরা এটার জন্য নট গিভেন রাখবো। আর একটা কথা, সেটা হচ্ছে এখানে লেখা আছে দ্য ট্যাক্স অন মাল্ট ইনডিরেক্টলি কস্ট এ রাইস ইন দ্য ডেথ রেট। এটা আমরা পেয়েছি, সেটা কোথা থেকে পেয়েছি? ওই প্যাসেজে, ই নাম্বার যে প্যাসেজটি, সেই প্যাসেজ থেকে আমরা পেয়েছি। দেখুন শেষের দুটি লাইনে, অর্থাৎ বাট ইন দ্য লেট 17th century এ ট্যাক্স was introduced on malt, the basic ingredient of beer. The put turned to water and gin, and in the 1720s the mortality rate began to rise, বৃদ্ধি পাইছে again। তাহলে আমাদের এই প্রশ্নের সাথে মিলে যায়, দ্য ট্যাক্স অন মাল্ট ইনডিরেক্টলি কস্ট এ রাইস ইন দ্য ডেথ রেট, বৃদ্ধি পায়, মৃত্যুর হার বৃদ্ধি পায়। তাহলে অবশ্যই এটা ট্রু হবে। তাহলে আমাদের 13 নম্বর পেয়ে গেলাম। বাকি থাকে আমাদের দুইটা অনুচ্ছেদ, সেখান থেকে আমরা লিস্ট অফ হেডিংস বের করলে আমাদের প্যাসেজটি কমপ্লিট হয়ে যাবে। তো ধৈর্য ধারণ করুন, অবশ্যই 20 মিনিটের আগেই প্রত্যেকটা প্যাসেজ আপনি কীভাবে সমাধান করতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিব, কীভাবে প্যারাফ্রেজ করে করতে হয়, কীভাবে প্যারাফ্রেজ সেট করা হয়েছে, সেগুলো খুঁজে খুঁজে সেই লাইনগুলো ধরে ধরে আমরা সমাধান করবো ইনশাল্লাহ। তাহলে ম্যাকফার্লেন লুকড টু জাপান, জাপানের দিকে লক্ষ্য করেছে, which was also developing large countries about the same time and also had no sanitations. Compare করবে আর কি, waterborne diseases had a much larger grip on the Japanese populations than those in Britain. তাহলে আমাদের মনে হয় পড়া দরকার নেই, সরাসরি আমরা চলে যাব। এখানে দেখুন লিস্ট অফ হেডিংসে লেখা আছে যে কম্পারিজনস উইথ জাপান লিড টু দ্য অ্যান্সার, তুলনা করে, জাপানের সাথে তুলনা করে অ্যান্সার খোঁজার চেষ্টা করতেছে, বা বিষয়টা আরও রিসার্চ অর্থাৎ ফাইন্ড করতেছে, বিষয়টা সার্চ করতেছে। কম্পারিজন উইথ জাপান লিড টু দ্য অ্যান্সার। আচ্ছা, আমরা এটা এফ প্যাসেজ অর্থাৎ প্যারাগ্রাফের জন্য আমরা আইএক্স পেয়েছি। এরপর বাকি থাকে একটা, সেটা হচ্ছে জি, বাট if G is a factor in the combination log, why didn't Japan force ahead in its logged T-shocked industrial revolutions in its own? Macmillan notes that even though 7th century Japan had large cities, high literacy rates, even a future market, it had turned its back on the essence of the work-based revolutions by giving the labor savings devices as animals, afraid that they would পুট পিপল আউট অফ ওয়ার্ক। এখানে দেখুন অ্যাফ্রেড, ভয় পাচ্ছে, অ্যান্ড দ্যাট দে উড পুট পিপল, মানুষকে রাখবে আউট অফ ওয়ার্ক, অর্থাৎ এখানে আনএমপ্লয়েড, বেকারত্ব করে রাখবে। সো দ্য নেশনস দ্যাট উই নাও থিঙ্ক অফ অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্স entered the 19th century having abandoned the will. তাহলে আমরা যদি সরাসরি চলে যাই, এখানে দেখুন যে প্যাসেজটার মধ্যে বলা আছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস অ্যান্ড দ্য ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট, প্যারাফ্রেজ করা আছে। ফিয়ার এর সিনোনিম হচ্ছে অ্যাফ্রেজ, আর পুট আউট অফ ওয়ার্ক এটা হচ্ছে আনএমপ্লয়মেন্টস। তাহলে অবশ্যই আমাদের এই প্যাসেজটি বুঝতে কোনো সমস্যা হয়নি। এই প্যাসেজটি এভাবে যদি আপনি ভেঙে ভেঙে অর্থাৎ প্যারাফ্রেজ করে বুঝতে পারেন, আপনাদের কোনো সমস্যা থাকবে না, আপনারা রিডিংয়ে খুব ভালো একটা স্কোর করতে পারবেন। আল্লাহ হাফেজ।